গুড মর্নিং সকলকে, আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার দুপুরে 12টা মতন বাজে। যারা আমার ভিডিও দেখো বা আমাকে চেনো জানো, তারা হয়তো খেয়াল করেছো যে আমার বৃহস্পতিবারে বাড়ির অন্যান্য কাজের থেকেও সবথেকে বড় কাজ থাকে হচ্ছে ঠাকুর পুজো করা। কারণ সপ্তাহের এই একটা দিনেই আমি আলতাটা পরি। আর প্রেগনেন্সি জার্নিতে অত একটা শাড়ি না পরলেও বৃহস্পতিবারে শাড়ি পরার কথা কিন্তু একদমই ভুলি না। কারণ ওই যে বলেছিলাম না, শাড়িতেই নারী আর নারীর কেশেই বেশ। যদিও বা কেশ নেই, কিন্তু শাড়িটা তো আছে, সেটা সপ্তাহের 1-2 দিন পরাই যায়। তবে আজকে দৈনন্দিন জীবনের কিছু কাজকর্মের সঙ্গেও আরও একটা কথা আমি সকলকে জিজ্ঞেস করতে চাই, কোনটা এখানে বেস্ট। দেখো, কথাটা শুরুর আগে একটা কথা বলি। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এই যে অনেকে বলে না যে আমি না রান্নাঘরে তেমন একটা ঢুকি না, রান্না জিনিসটা আমার ঠিক হয় না, ঠিক এই রকম কিছু কথা যেগুলো বলতে খুবই খারাপ লাগে, তার থেকেও বেশি লাগে শুনতে। দেখো, যখন বলছে যে রান্না জিনিসটা না ঠিক আমি পারি না, সে যে রান্নাটা পারছে না এই বিষয়টা আলাদা, যে আমি কোনো একটা রান্না পারছি না। তবে এই বিষয়টা একদমই অন্য রকম, যে আমি রান্না জিনিসটা পারবই না, ওটা আমার জন্য না। আসলে তোমার লজ্জা হওয়া দরকার যে তুমি রান্না বা ঘরের অন্যান্য কাজ তুমি পারো না। এটা শুধু মেয়েদের জন্য নয়, এটা ছেলেদের জন্যও। ঘরের কাজ যে শুধুমাত্র মেয়েরাই করবে এই ভাবনা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা উচিত। ঘরের কাজ শুধু মেয়েদের নয়, ছেলেদেরও। কারণ দুনিয়া বদলাচ্ছে, যুগ বদলেছে, সভ্যতা বদলেছে। তাই সভ্যতা, যুগ আর দুনিয়ার সাথে সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে। এই ভিডিওটা সবার জন্য না, তাই প্লিজ কেউ গায়ে লাগাবেন না। কিছু কিছু মানুষ এমন কথা বলে থাকে, তাই তাদের জন্যই এটা বানানো হয়েছে। তো যাই হোক, পুজো আর্চার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরে ছাদে এসলাম। আর ছাদের থেকে ঠিক এমনটাই দেখায় আমাদের রান্নাঘরটা। তারপরে শীতের বেলা সারাদিনে তেমন সময় না পাওয়ায় এখন এই হরলিক্স খেজুরের ডিমটা খাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করলাম। তারপরেই দেখলাম যে আমার গাছগুলো নেতিয়ে পড়েছে, তার জন্য ওগুলোকে আগে একটু জল দিচ্ছি। কিন্তু হ্যাঁ, তোমরা জানাতে ভুলো না যে কথাটা আমি ঠিক বললাম কি ভুল। কেননা মেয়েরা কিন্তু এখন আর পিছিয়ে নেই, মেয়েরা কিন্তু এগিয়ে। আমি একজন গৃহবধূ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি কিছু করি না। তার মানে এই না যে ঘরের কাজকর্ম খুবই ইজি। যারা পড়াশোনার জন্য বাইরে আছে তারা জানে যে দুবেলা রান্না করা, তাদের জামাকাপড়গুলো নিজেদের ধোয়া, এইগুলো পড়াশোনার সাথে সাথে করে ওঠা প্রচণ্ড টাফ হয়ে ওঠে। তখন কিন্তু তারা এটা মনে করে হয়তো যে কেউ যদি একটু রান্না করে দিত। তাই তোমাদেরকে বলছি, যারা বলো ঘরের বউরা কী করে সারাদিন, তারা সারাদিন তোমাদের ঘরের সমস্ত কাজকর্ম করে একটু নিজের জন্যও টাইম পায় না।